আসসালামু আলাইকুম। তো আমরা সবাই কীভাবে আনলিমিটেড ইনস্টাগ্রাম আইডি করবেন তার দেখে দেবো। তো আনলিমিটেড ইনস্টাগ্রাম আইডি জন্য আপনাদের আলাদা বেশি করছি। তারপরে যে টু গেট কোড টু অ্যাপে এইটা, আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম লাইট, আর একটা হচ্ছে এই মিনিট মেল বক্স লিমিট, একটা মেল আইডি দেওয়া হবে। তো এখন আমরা দেখে দেবো কীভাবে আইডি দেবো। সর্বপ্রথম আপনাদেরকে গুগল শিটের মধ্যে আসতে হবে, মানে একটা স্প্রেডশিট ওপেন করে নিতে হবে। আমরা একটা গুগল স্প্রেডশিট ওপেন করে নেব। এখন গুগল শিট আসার পর এখানে নিচে দেখো এই যে প্লাস আইকন রয়েছে, এই যে নিচে প্লাস আইকন রয়েছে, আপনার প্লাস আইকনে ক্লিক করে দেবো। তারপর এখানে দুটো অপশন রয়েছে, তার মধ্যে এখান থেকে যে নিউ স্প্রেডশিট যেটা রয়েছে তোমরা নিউ স্প্রেডশিটে ক্লিক করে দিবা। তারপর তোমাদের এই শিটটা এরকম থাকে, তোমরা এখান থেকে সরাসরি বের হয়ে চলে আসে এইটা যেটা আছে তোমরা এটাকে ক্লোজ করে দিও। তারপর এটা থাকতে তোমাদের বেরিয়ে আসো। তারপর এখান থেকে সর্বপ্রথম আমাদের কি নিতে হবে, এই যে মেইল নিতে হবে। যেহেতু ইনস্টাগ্রামের সর্বপ্রথম মেইল চাই, আমরা সর্বপ্রথম এখান থেকে মেইল নিয়ে নেব। মেলের জন্য এখান থেকে বললাম। তো এখানে আসার পর তোমাদেরকে মেইল তৈরি করতে হবে। তৈরি করতে এখানে দেখতে পারবা এই যে এডিট রয়েছে, এডিট লেখা রয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের এই যে এডিট। তো তোমরা এই এডিটে ক্লিক করে দিবা। তারপর এখানে তোমাদের এই যে ফাঁকা বক্সটা দেখতে পাচ্ছ, এই ফাঁকা বক্সে তোমরা ইমেলটা লিখতে হবে। এরকম আছে, তোমরা এখান থেকে এটাকে যে কোনো ক্লিক করলে হয়ে যাবে। ভিউ ওয়াচ মানে একটা ভিডিও দেখতে বলতেছে, আমি কিছুক্ষণ ভিডিও দেখে এটাকে কেটে দেবো। এখন আমরা এখানে লিখে দেবো, যেহেতু আমরা যে কোনো নাম লিখে দিতে পারি। তারপর একটা সংখ্যা দেবো। সংখ্যা তারপরে যখনই দেখতে পারবেন এখানে দেখুন, এখানে যখন টিকমার্ক চলে এসেছে তখনই বলবেন তো আপনাদের এটা মানে মেলটা হবে তৈরি হবে। তো এখানে তারপর আসার পর এই যেখানে কনফার্ম লেখা দেখতে পাচ্ছেন, এই কনফার্মে ক্লিক করে দেবেন। এখন দেখুন আপনারা যে মেলটা দিয়েছেন, ওই মেলটা দিয়ে একটা নতুন একটা মেল তৈরি হয়েছে। এখন এটাকে কপি করে নতুন এই যেখানে দেখতে পাচ্ছেন কপি ও লেখা হয়েছে, এই যে কপি লেখা হয়েছে, আপনারা এটাকে কপি করে নেবেন। কপি হয়েছে সরাসরি এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনারা যে ইনস্টাগ্রাম লাইভ যেটা রয়েছে, তো ইনস্টাগ্রাম লাইভ আপনাদের ক্লিক করবেন। তো এরকম আসার পর নিচে ধরুন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট রয়েছে, নিচে দেখুন নিচে দেওয়া আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তারপর এখানেও এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে নিচে এই যে সাইন উইথ ইমেল লেখা রয়েছে, তারপর এখানে আপনার ইমেলটা কপি করে নিয়েছেন, তারপর এখান থেকে নেক্সট করে দেবেন। এখন একটা কোড আপনাদের মেল বক্সে যাচ্ছে, এইখানে মেল বক্সে নিচে স্ক্রল ডাউন করলে দেখবেন উপরে ক্লোজ, এরকম একটা ক্লোজে ক্লিক করে ক্লোজ হয়ে যাবে। এখন নিচে স্ক্রল ডাউন করলে দেখুন এখানে কিন্তু অলরেডি আমাদের কোডটা কিন্তু অলরেডি শো করছে, যেখানে দেখুন কোডটা কিন্তু অলরেডি শো করছে। তো আমরা এই কোডটা নিয়ে ওখানে বসে দেবো 287059। তো আমরা যে কোডটা নিয়ে আসলাম, আমাদের কোডটা সেটা লিখে দেবো। সেটির জন্য বিকল্পটি বেছে নিতে পারেন এবং আমরা আপনাকে আবার কোড পাঠাবো। নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করে দেবেন। আপনার পুরো নাম লিখুন, তারপরে সংখ্যা দিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করুন। দিলাম। এখন পাসওয়ার্ড আপনারা আপনাদের নাম দিবেন। তো আমি আমার নামটা দিচ্ছি, আর পাসওয়ার্ডের শেষে তারিখ দিবেন। আপনারা এরকমটা যে কোনোটা দেবেন, দেওয়ার পর তারিখ দিবেন, আপনাদের তারিখ মানে এখানে দেখুন এখানে 5 মিনিট 1 তারিখ, তো আমি এখানে 1 তারিখ দিলাম। তারপর এটাকে আমরা কপি করে নিলাম। তো আমরা এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা রয়েছে, নেক্সটে ক্লিক করে দেবেন। আপনার সালটা স্ক্রল করতে হবে, স্ক্রল করার পর নিচে আসবেন, এসে সেখান থেকে ভিডিওতে ক্লিক করে মধ্যে দিবেন। তো আমি এখানে দিলাম। তারপর এই যে নিচে দেখতে পারেন এই যে নেক্সট লেখা রয়েছে, নেক্সটে ক্লিক করে দেবেন। এটি হলো আপনার ইনস্টাগ্রাম ইউজারনেম। আপনি যে কোনো সময় এটি তারপর এখানে কিছু অপেক্ষা করলে নতুন একটা হোম পেজ আসে। এখান থেকে আবার আপনারা কী করবেন, এখানে কন্টিনিউ করে দেবেন। তারপর এখান থেকে যদি এরকম অপশন আসে তাহলে এখান থেকে নট নাও করে দেবেন। প্রোফাইল ছবি চুজ করে ফ্রেন্ডের জন্য আপনাকে চিনতে পারা ও আপনার প্রোফাইল ফলো করা আরো সহজ। ফটোটা সিলেক্ট করলে আপনার ফটো দিলে কি হয় কি যে এখন ঠিক আছে, আমি এখান থেকে টেক্সট করে দিচ্ছি, আমি এখান থেকে ফটো দিচ্ছি, তুলে এখান থেকে আমি এটা ফটো যে কোনো ফটো তুলে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে একটা ফটো তুলে দিতে পারেন। তারপর এখানে ফটো তোলার পর নিচে দেখতে পাচ্ছেন যে সেভ লেখা রয়েছে, উপরে দেখতে পাচ্ছেন সেভ লেখা রয়েছে, দেবেন। তারপর দেওয়ার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করলেই চলে যে নেক্সট লেখা রয়েছে, এখানে নেক্সট ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে দরবারটাকে ফলো দিয়ে দিবেন। আমি দরবারটা ফলো দিচ্ছি, কারণ দরবারটা ফলো দিলে হয় কি আর কি অ্যাকাউন্টটা টিকে থাকে। তো টিকে থাকে আমি দরবারটা ফলো দিলাম। এখন এখানে নিচে এই প্রোফাইলে আসবেন, আচ্ছা এখানে 2-3টা কি পোস্ট করবেন। তো আমি এখানে 2-3টা পোস্ট করবো। তো এখান থেকে ওই যে উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, উপরে প্লাস আইকন, এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন উপরে, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে রিল দেখতে পাচ্ছেন, এই রিলে ক্লিক করবেন। তো আপনারা যদি কোনো ছবি নিয়ে থাকেন আপনার ছবি দিয়ে দেবেন। তো যেহেতু আমি ছবিটা নিয়ে নিই, তো আমি এখান থেকে একটা দিয়ে দিলাম। তারপরে উপরে যে সং দেখতে পাচ্ছেন উপরে গানের কিন্তু একটা অপশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা গানের করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা টিকবে। যে কোনো গানে ক্লিক করবে দেওয়া তো নেক্সটে ক্লিক করার পর এখানে নিচে আবার দেখতে পাচ্ছেন শেয়ার লেখা রয়েছে, শেয়ারে ক্লিক করে দেবেন। তারপর কিছু করবেন না, কিন্তু আপনার পোস্ট আছে মানে কি পোস্ট হচ্ছে। তারপর এখানে আরও কয়েকজনকে পরিচয় করতে পারেন। যদি আপনার নিজস্ব কোনো আইডি থাকে তাহলে আপনি আপনার নিজস্ব আইডি ফলো করে দিতে পারেন, মানে একটা ফলো বাড়াতে পারবেন। এভাবে অনেকগুলো আর কি মানে 3-4টা আর কি পোস্ট করবেন। তো আমি এখান থেকে 3টা পোস্ট করছি। এখন 3টা পোস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এডিট প্রোফাইল একটা রয়েছে, এই যে এডিট প্রোফাইল, আমি ভালো করে দেখাচ্ছি। এডিট প্রোফাইলে ক্লিক করে দেবেন। তো আমি এডিট প্রোফাইলে ক্লিক করলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার নেমটা রয়েছে, আপনাদের এটা কপি করে নিতে হবে। তো কপি করার জন্য আমরা এখানে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা এটাকে কপি করে নেব। কপি করার পর উপরে দেখেন এই যে সেভ অপশন রয়েছে, আপনারা সেই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বাই এখানে আপনারা যে কোনো কিছু লিখে দিবেন, লিখে দিলে আইডিটা আপনার টিকে থাকবে আর কি। তারপর এখানে উপরে আবার ওই সেভ অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখেন এই যে জেন্ডার নামে একটা অপশন রয়েছে, এইটার কারণে কিন্তু আপনার আইডিটা টিকে না। এই জন্য এখানে আসার পর যদি আমরা মেন নাম দিতে তাহলে ফিমেল দেবেন, তুমি ছেলের নাম দিতে তাহলে মেল দেবেন। আমি যদি মেন নাম দিই তবে ফিমেল দেবো। তারপর এখান থেকে আবার এই যে উপরে দেখেন এই যে সেই অপশন রয়েছে একই জায়গায়, আমি সেভে ক্লিক করে দিলাম। তারপর এখানে আসার পর উপরে দেখেন এই যে ডান লেখা রয়েছে, ওই আগে সেভের জায়গায় আমি ডান করে দিলাম। এখন আমাদের এখন টিকে থাকে। তো আমরা এই গুগল শিটটা যে ওপেন করেছিলাম, তো আমরা গুগল শিটে এখন চলে আসবো। তারপর আমরা 2 বের করে দেবো। তো আমরা গুগল শিটে চলে আসলাম। সর্বপ্রথম যেটা 1 নম্বরে আপনারা মানে এটা দিবেন কি এই যে ইউজার নেম কপি করে সেটা দিবেন। তারপর 2 নম্বরে দিবেন পাসওয়ার্ড। তারপর 3 নম্বরটা ফাঁকা, তারপর 4 নম্বরটা দিবেন যে মেইলটা। এখন এই 3 নম্বরে দিবেন। 3 নম্বরে দিবেন আপনি যে ইয়াটা করবেন যে 2FA যেটা করবেন সেই 2FA করবেন। আমরা 2FA এখন বের করবো।
টুয়েপে বের করার জন্য আপনাদের আবার এই প্রোফাইলে চলে আসতে হবে। আসার পর উপরে দেখতেই পাচ্ছেন যে এই যে একটা 3 লাইন একটা অপশন রয়েছে এখানে, আমরা এই 3 লাইনে ক্লিক করে দেখেন, 3 লাইনে ক্লিক করে দিলাম। তারপর এখানে এই যে সেটিংস এখানে ক্লিক করে দেবেন। তারপর এই যে অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে নিচে দেখেন এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা রয়েছে, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করবেন। তারপর এখান থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করে দেবেন। তারপর যে আইডিটা রয়েছে এই আইডিটাতে ক্লিক করে দেবেন। এখন এখানে নিচে দেখেন এই যে নেক্সট যে রয়েছে নেক্সটে ক্লিক করে দেবেন। এখন এখানে যে কিটা পাইলেন এখন এখানে কপি কি করবেন। তারপর এই যে নিচে এখানে যে এখানে নেক্সট লেখা রয়েছে নেক্সটে ক্লিক করে দেবেন। এখন এখানে যে কোডটা আছে এই কোডটা আপনারা কোথায় পাবেন? তো এই কোডটা নেওয়ার জন্য আপনাদেরকে যেতে হবে এই যে গেট কোড টু এফে যে দিয়েছিলাম যে গেট কোড টু এফে, তো এই অ্যাপের মধ্যে আর কি কোডটা আর কি আপনারা এখানে নিতে পারেন। আপনারা চাইলে যে কোন ব্রাউজারে যে 2fa.cn একটা ব্রাউজার রয়েছে মানে একটা আর কি ওয়েব পেজ রয়েছে আপনারা এখান থেকে করে নিতে পারেন। এখন এখানে আসার পর এটাকে আপনি যে নিলেন নেওয়ার পরে যে গেট নাও ক্লিক করবেন, তাহলে দেখেন 93 48 34 93 48 34 এখানে আমি লিখে দেবো এখানে 93 48 34। তারপর এখানে নিচে দেখেন নেক্সট রয়েছে নেক্সটে ক্লিক করে দেবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিয়েছি। এখন তারপর এখানে দেখেন ডান লেখা আছে ডানে ক্লিক করে দেবেন। তো এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এখান থেকে অলরেডি চলে আসবেন বলতে অ্যাকাউন্ট আর কি লগ আউট করতে পারবেন বর্তমান সময়। এখন অ্যাকাউন্ট লগ আউট করতে পারবেন, একবার রেজিস্ট্রেশন দিয়ে নিলে ভালো হবে। তারপর আবার ওই যে সেম জায়গায় সেম সেটিংসে যাওয়ার পর নিচে স্ক্রল করলে এই যে নিচেই দেখতে পাচ্ছেন লগ আউট নামে একটা অপশন রয়েছে, আপনারা ভালো করে লগ করে দেবেন, এই লগ আউটে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আবার এই লগ আউট অপশনে ক্লিক করবেন। লগ আউট অপশনে ক্লিক করবেন, এখান থেকে বেরিয়ে এসে আপনারা যে গুগল শিটটা যে রয়েছে এই গুগল শিটে এসে সেটাকে জমা রেখে রাখবেন। তো আমি গুগল শিটে চলে আসলাম, এখন আমি গুগল শিটে জমা রাখবো। এই সি নাম্বার করে আপনারা এই যে 2fa যেটা আর কি নিলেন এটা এখানে পেস্ট করে দেবেন। তো আমি এটা দিলাম, এখন আপনারা কাজ জমা দিবেন কীভাবে তো আমি সেটাও এক ভিডিওর মধ্যে দেখাই দিচ্ছি। এই যে এখানে যে 3 ডট দেখতে পাচ্ছেন যে 3 ডট এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে নাম দেখতে পারেন আনলিস্টেড স্প্রেডশিট এখানে ক্লিক করবেন। তারপর এখানে লিখবেন ইনস্টাগ্রাম 2fa, তারপর এইটা দিবেন। তারপর আপনাদের নাম দিবেন, যেটা আমার আইডি তো আমি এখানে আমার নাম দিচ্ছি, আর তারিখ যেটা দিয়েছেন মানে পাসওয়ার্ড যেটা দিয়েছেন ওইটা দিবেন এখানে, তারিখ দিলেই হয়ে যাবে। তারপর এখানে দেওয়ার পর মানে কী করবেন এই যে ওকে দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করবেন। তো আবার ওই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট এই যে রয়েছে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট এখানে ক্লিক করবেন। তারপর এখানে ম্যানেজ অ্যাক্সেস না এখানে দেবেন যে সেন্ড কপিতে ক্লিক করবেন। তারপর এখানে এই ওকে যেটা রয়েছে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে হোয়াটসঅ্যাপে একটা ক্লিক করবেন। এখন হোয়াটসঅ্যাপে আসার পর আমরা আপনাদের যেই নাম্বারটা দিব আর কি বলবো যে এই নাম্বার জানি যে রিসিভ ফাইলে যেটা আছে এটা হচ্ছে আমাদের ওয়ার্কের আর কি মানে এখানে আমরা কাজ জমা দিই, কাজ জমা দেওয়ার জন্য এখানে আমরা যে নাম্বারটা দিব এই নাম্বারটি হচ্ছে এটা পাবেন। এখানে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে রকেট একটা সেন্ডের যে অপশনটা থাকে আর কি সেন্ড অপশনে ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করার পর এই যে এখানে দেখেন এই সেন্ডে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো আর কি মানে আসবে আর কি সেন্ড হবে আর কি। তো আমি যেটা একটা অ্যাকাউন্ট আমি সেন্ড করছি একটা। তো এইভাবে আপনারা কাজ করুন, আর যত রকমের আপডেট রেট মানে রেট আপডেট তারপর রেট যদি কমাবার করে তারপর ওইখানে কাজ মানে হয় না কেন কাজ আসবে না কেন যদি কোনো সাপোর্ট লাগে তো আপনারা ওইখানে সব কিছু পেয়ে যাবেন। তো আশা করি আপনারা সবাই ভিডিওটা বুঝতে পেরে থাকলে আপনারা সবাই আনলিমিটেড কাজ করুন। আর কাজ জমা দেওয়ার শেষ সময় হচ্ছে রাত 7টা, আর রিপোর্ট টাইম হচ্ছে 48 ঘন্টা। যেহেতু আমার রিপোর্টটাকে সাজাইতে হয় কার কোনটা আইডি এগুলো আমার সাজাইতে হয়, তো সাজানোর কারণে আর কি আমার একটু লেট হয়, এই কারণে আমি 48 ঘন্টা সময় নিচ্ছি। 48 ঘন্টার মধ্যে আপনার রিপোর্টটা পেয়ে যাবেন, অ্যান্ড পেমেন্টও আপনাদের রিপোর্ট দেওয়ার পরই আপনাদেরকে পেমেন্ট করা হবে।